নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, সেদ্ধ ডিম দিয়ে যে ডিমের একটা অজানা রেসিপি করা যায়, আজকে সেই অজানা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো স্কিপ না করো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপির জন্য লাগছে ডিম। তো ডিম এখানে আমি 4টে নিয়েছি, তো তোমরা চাইলে বেশিও নিতে পারো। তো আগে থেকে ডিমগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো এবার একটা গ্রেটার নেবো, সেই গ্রেটারের সাহায্যে এইভাবে আমি গ্রেট করে নেবো সেদ্ধ ডিমগুলোকে। আমরা সাধারণত সেদ্ধ ডিম দিয়ে ডিমের ঝোল বা ডিমের কারি বা ডিমের অমলেটের কারি খেয়ে থাকি, কিন্তু সেদ্ধ ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যায়, তোমরা একবার না করলে বুঝতেই পারবে না। আর একবার যদি বানিয়ে খাও, তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো সমস্ত সেদ্ধ ডিমগুলোকে আমি এইভাবে গ্রেট করে নিলাম। তো এবারে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি আলুগুলোকে ভেজে নেবো। তো এখানে একটা আমি বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো সেই আলুগুলোকে আমি প্রথমে লাল লাল করে ভেজে নেবো। এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে আলুগুলোকে ভাজতে থাকবো। তো এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুন দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তো আলুগুলো যতক্ষণ না লালচে করে ভাজাচ্ছে, ততক্ষণ অবধি আমি ভেজে নেবো। দেখো আলুগুলো লালচে হয়ে গেছে, আর অর্ধেকেরও বেশি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবারে একটা পাত্রের মধ্যে ওই ভাজা আলুগুলোকে আমি তুলে নেবো। বন্ধুরা, তোমরা চাইলে আলু এখানে নাও দিতে পারো। সমস্ত আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, কিছু কারি পাতা। তো ফোড়নটাকে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভেজে নেবো। তো ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই দিয়ে দেবো একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচনোটা দেওয়ার পর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে পেঁয়াজটাকে আমি ভাজতে থাকবো। তো যতক্ষণ না পেঁয়াজটা লালচে করে ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেবো। তো এবারে দিয়ে দেবো কিছু ক্যাপসিকাম কুচনো। তো ক্যাপসিকাম কুচনো দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তো দিলে কি খুব ভালো একটু টেস্ট হয়। তো নাড়াচাড়া করে এটা লালচে করে আমি ভাজতে থাকবো। দেখো লালচে হয়ে গেছে। তো এবারে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোটাকেও নাড়াচাড়া করে আমি ভেজে নেবো। তো টমেটোটা নরম হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা। তো আদা রসুনের কাঁচার গন্ধটা চলে গেলেই আমি এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর অল্প জল দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে রেখে মশলাটাকে আমি কষতে থাকবো। মশলা থেকে যতক্ষণে না তেল ছাড়ে বা মশলার কালারটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হয়, ততক্ষণ পর্যন্ত আমি কষতে থাকবো। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। তো এবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলু আর মশলাটাকে 2 থেকে 3 মিনিট আমি কষতে থাকবো। তো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর গ্রেট করা ডিমগুলোকে ওই আলু আর মশলার মধ্যে আমি দিয়ে দেবো। সমস্ত গ্রেট করে রাখা ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো এবারে আলু আর মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো হাফ বাটি গরম জল। তো গরম জলটা দিলে কি হয়, এর কালারটাও সুন্দর হয় আর খেতেও খুব টেস্ট হয়। তো এই সময় গ্যাসটাকে একদম মিডিয়াম করেই এটাকে রান্না করে নেবো। তো তারপর দিয়ে দেবো কিছু গরম মশলা গুঁড়ো। তো গরম মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে এটাকে আমি একদম শুকনো শুকনো করে নেবো। তো যতক্ষণ পর্যন্ত না শুকনো শুকনো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেবো। দেখো শুকনো হয়ে গেছে, তার মানে রান্নাটা আমার প্রায় কমপ্লিটই হয়ে গেল। তো এইভাবেই তৈরি হয়ে গেল সেদ্ধ ডিম দিয়ে একটা অজানা রেসিপি। তো একটি পাত্রের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিলাম। এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো জিনিস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর কমেন্ট করে জানালে কি হয়, নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।